বঙ্গবন্ধু স্বৈরাচার, তার মেয়ে শেখ হাসিনাও স্বৈরাচার, জিয়াউর রহমানও স্বৈরাচার, খালেদা জিয়াও স্বৈরাচার, আর তারেক জিয়া খামবাসুর, আর ইউনূস সুদখোর, আর জামাত ধর্ম ব্যবসায়ী। বাদ রইলাম আমি। আমি ভালো মানুষ। আমি যখন রিক্সাওয়ালা, তখন বৃষ্টি নামলে 50 টাকার ভাড়া 80 টাকা, গেলে যান, নাইলে যাব না। আমি যখন ডাক্তার, তখন আপনার পেশেন্টের অবস্থা খুবই খারাপ, তাকে অপারেশন করতে হবে এই মুহূর্তেই, না হলে তাকে বাঁচানো যাবে না। তার অনেকগুলো টেস্ট করাতে হবে, না হলে তার মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে। যদি কোনো মা বোন গর্ভাবস্থায় আসেন, তাহলে এখনই সিজার করতে হবে, তা না হলে বাচ্চা অথবা মা দুজনেরই বিপদ হবে। আমি যখন ঝালমুড়ি বিক্রেতা, তখন একটু মরিচ কম দিতে পারলেই আমি বাঁচি। আমি যখন মুদি ব্যবসায়ী, তখন যদি শুনি যে সোমালিয়ায় দুর্ভিক্ষ হচ্ছে, আমেরিকায় বজ্রপাত হচ্ছে, তাহলে দোকানের দাম বাড়িয়ে দিই। আমি যদি কাফনের দোকানের কাপড়ের দোকানদারও হই, তাহলে যদি শুনতে পাই যে ওই জায়গায় বাইক অ্যাক্সিডেন্ট করে 3 জন মারা গেছে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে 10 জন মারা গেছে, বাস অ্যাক্সিডেন্টে 20 জন মারা গেছে, তাহলে কাফনের দাম ওটা বাড়িয়ে দেই। আর সর্বশেষে থাকে কি, আমি যখন ভোটার, তখন 500 টাকার বিনিময়ে চরিত্রহীন লোকটাকেও ভোটটা দিই। আমি যখন নির্বাচন আসে, তখন যদি 5 টাকার যে চাটা আমি খাই না, সেই চাটা, যেটাকে আমি বলি গরম পানি করে শুধুমাত্র 5 টাকা বিক্রি করবে, সেটা খেয়ে আমি বোকা সাজবো না? আমি সেই বুদ্ধিমান মানুষটাও কেটলি ভরে প্রার্থীর কাছে চা খেতে চাই। আমি 5 টাকার সিগারেট খাই, কিন্তু আমি প্যাকেট সহ ব্যানসন চাই। তাহলে আমি ভালো কোথায়? আসলে এই দেশটা কেয়ামত পর্যন্ত ভালো হবে না যদি আমাদের মানসিকতার পরিবর্তন না হয়। দেশের কাউকে কোনো কিছু বলার আগে, কারো সম্পর্কে পরনিন্দা করার আগে, গীবত সমালোচনা করার আগে নিজের দোষটাকে একবার ঝাড়া দিয়ে দেখতে হবে যে আমি কতটুকু ভালো। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আমার যে নৈতিকতা, আমার যে দায়িত্ব, আমার যে কর্তব্য, আমি কতটুকু পালন করি। দেশ থেকে আমরা অনেক কিছু ভোগ করি, কিন্তু এই ভোগের পাশাপাশি দেশকে আমার অনেক কিছু দেয়ার আছে, আমি দেই কিনা। আমি যে পথে হাঁটতেছি সে পথে একটা ব্লেড পড়ে থাকলে অন্য মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার পা যেন কেটে না যায়, কোনো একটা শিশু যেন অসুস্থ হয়ে না পড়ে, এই ব্লেডটার কারণে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে, এই জন্য ব্লেডটা সরিয়ে দিতে হয়। কিন্তু আমি কি সরাই? রাস্তার পাশে বসে কলা খেয়ে কলার চোকলা রাস্তায় ফেলতেছি, কিন্তু এটা কি আমার করা ঠিক? আমার ফেলে দেওয়া সেই সিপলের কারণে কোনো একজন মানুষ হোঁচট খেয়ে পড়তেছে, মাজা ভাঙতেছে, ডাক্তারের কাছে যাচ্ছে, নিজে অসুস্থ থাকতেছে। আমি যেগুলো করতেছি সেগুলো কি ঠিক? তাই আমি আবারও বলবো যে আমাদের মানসিকতার যদি পরিবর্তন না হয়, তাহলে আমরা এমনিতেই অনেক পিছনে আছি বহির্বিশ্ব থেকে। কেয়ামত পর্যন্ত আমাদের কোনোদিন পরিবর্তন হবে না। বিষয়টা ভেবে দেখবেন, আমি কি সঠিক বললাম নাকি ভুল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।